আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু স্কিলিফাই টেক। আজকে আপনাদেরকে আমরা আমাদের পজ সফটওয়্যারের ফিচার সম্পর্কে বলবো, কোন ফিচার কী কাজ করে সেটা দেখাবো। সো প্রথমে হচ্ছে আমরা ড্যাশবোর্ডে চলে যাই। ড্যাশবোর্ডটা হচ্ছে এখানে আপনাদের টোটাল পারচেজ ডিউ, টোটাল কত টাকা পারচেজ হয়েছে, সেল কত টাকা হয়েছে, এক্সপেন্স কত টাকা করছেন, তারপরে টুডে সেল কত হয়েছে, টুডে পারচেজ কত হয়েছে, এই সবগুলোর সামারি আপনি দেখতে পারবেন এখানে। আপনি দেখতে পারবেন পার ডেইলি ওয়াইজ, উইকলি, মান্থলি। তারপরে হচ্ছে আপনি যদি চান যে স্টক অ্যালার্ট কীভাবে দেখাবে, গ্রোসারি বা আদার্স যেটা আপনার আছে সেই স্টকটা কীভাবে অ্যালার্ট দেখাবে, সব কিছু এখানে দেখতে পারবেন। -2 গেলে অ্যালার্ট দেখাবে, এই জিনিসগুলো এখানে সামারি ওয়াইজ আপনি দেখতে পারবেন। আর যেরকম কাস্টমার ডিউ কত আছে, আপনার সাপ্লায়ার কত আছে, আপনার জন্য টুডে প্রফিট লস হয়েছে না লাভ হয়েছে, পারচেজ রিপোর্ট, সেলস রিপোর্ট, সব কিছু একটা সামারি ওয়াইজ আপনি এখানে দেখতে পারবেন। চাইলে এখান থেকে আপনার টোটাল কাস্টমার কতজন আছে সেটা দেখতে পারবেন, টোটাল সাপ্লায়ার কতজন সেটা দেখতে পারবেন, পারচেজ ইনভয়েস পর্যন্ত কয়টা হয়েছে সেটা দেখতে পারবেন, সেলস ইনভয়েস কয়টা হয়েছে সেটাও দেখতে পারবেন। সো ড্যাশবোর্ডটা হচ্ছে আমরা এইভাবে সাজাইছি। দেন আমরা চলে যাব সেলসে। পজে আপনারা সেলস করবেন কীভাবে, সেলস ফিচারগুলো সম্পর্কে একটু আইডিয়া দিই। প্রথম হচ্ছে এখানে আপনারা কাস্টমার নাম লিখবেন। যদি আপনার এখানে কাস্টমার করা থাকে আগে তাহলে তো কাস্টমার থাকলো, আর যদি না থাকে তাহলে এখান থেকে প্লাস চিহ্নতে গিয়ে কাস্টমার বানায় নেবেন। কাস্টমার বানাইতে গেলে আপনার যে স্টার মার্ক যেখানে দেওয়া আছে সেই স্টার মার্কগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। এটার জন্য হচ্ছে আপনি এখানে নাম লিখলেন। সাপোজ আমি আমার নামটাই লিখলাম আরমান। এখানে আমার মোবাইল নাম্বার দিলাম 0132121, একটা নাম্বার দিলাম। হ্যাঁ, তারপরে হচ্ছে আমি এখানে ফোন নাম্বার চাইলে দিতে পারবো। ইমেল ম্যান্ডেটরি না দিলে দেন, না দিলে কোনো প্রবলেম নাই। তারপর হচ্ছে কান্ট্রি আমি হচ্ছে বাংলাদেশ। তারপর স্টেট যদি আমি এখান থেকে দিতে চাই, আমি আপাতত ঢাকা দিলাম, বা যেটা আপনার দরকার, যেটা ইচ্ছে সেটা দিতে পারবো, কোনো সমস্যা নেই। আমরা একটা দিলাম যে আসাম, ঠিক আছে। সো সিটি আমরা ঢাকা এখানে লিখে দিই। দেন হচ্ছে পোস্টাল কোড একটা কোনো একটা 1212 দিলাম আপাতত। আপনারা আপনাদের মতো করে দিতে পারেন, কাস্টমারের যেটা ইনফরমেশন আছে সেই অনুসারে এখানে অ্যাড্রেসটা কাস্টমার দিতে পারবেন। তারপর হচ্ছে সেভ করলেই সেভ হয়ে যাবে। হ্যাঁ, এখন দেখেন এই যে আমার নামে একটা কাস্টমার আইডি আছে। সো এখন যদি আমি এখানে সেল হয় তাহলে আমার নামে সেল হবে। এখানে আমি আইটেমের নাম লিখব। চাইলে আমি সার্চ করতে পারি, আমি এখানে সার্চ করলে চলে আসবে। কিন্তু আমি যদি এখানে লিখি যে আইফোন, আমি এখানে ডেমো কিছু প্রোডাক্ট দিয়ে রাখছি, আপনারা চাইলে এগুলোকে বাদ দিয়ে নিজেদের মতো করে লিখতে পারবেন। হ্যাঁ, সো এখানে আইফোন লিখলে এই যে আইফোন চলে আসছে, আইফোন 13 প্রো, এটা আমি অ্যাড করছি। আমি চাইলে এখান থেকে প্লাস চিহ্ন দিয়ে বাড়াইতে পারি, কমাইতে পারি। এখানে যদি আমি প্রাইসটা কম নিব, সাপোজ এটা 50,000 টাকা, আমি এটাকে নিব যে না, এটা আমি 100 টাকা নিব, ঠিক আছে। সো আমি 100 টাকা এটাকে সেল করতে পারবো। সেলস প্রাইসটা আমরা নিজেরা কমাইতে পারবো। আবার যদি বলি যে না, আগে যে প্রাইস ছিল সেই প্রাইসে 50,000 টাকাই থাকুক, আমি হচ্ছে এটার উপরে হচ্ছে তাকে ডিসকাউন্ট দিব। ডিসকাউন্টে ক্লিক করে এখানে হচ্ছে এক্সক্লুসিভ ডিসকাউন্ট পার্সেন্টেজে আমরা এখানে 5% লিখে যদি দেই, দেন হচ্ছে সেট করলেই এখানে অটোমেটিকলি ডিসকাউন্ট নিয়ে নেবে 2500 টাকা, ঠিক আছে। সো এইভাবে দিতে পারবেন। আবার যদি আপনি ট্যাক্স অ্যাড করতে চান, যে এটাতে যদি 5% ট্যাক্স থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে এই যে ট্যাক্সে অ্যাড করলে এই যে মানে একটা ট্যাক্সের একটা নাম দিলেন আর কি, জাস্ট আর কিছু না, এটা দিয়ে দেন হচ্ছে 5% দিলে ট্যাক্সও নিয়ে নেবে। তা আমাদের যেহেতু ট্যাক্স এখন আপাতত নাই, সো ট্যাক্স আমরা দিচ্ছি না। দেন হচ্ছে আমরা এখান থেকে চাইলে এখান থেকে সার্চ করে প্রোডাক্ট আমরা নিতে পারবো। পাশাপাশি হচ্ছে আমরা পাশ থেকেই আইডেন্টিফাই করে, সাপোজ আমরা যদি এখান থেকে আমি ক্যাটাগরি সিলেক্ট করি যে আমার ইলেকট্রনিক ক্যাটাগরিতে কী কী আছে, এইগুলো হচ্ছে ইলেকট্রনিক ক্যাটাগরিতে। সো আমি এখান থেকে টানি এখানে দিতে পারবো। এখানে ক্লিক করলে একটা জমা হবে, আবার এখানে ক্লিক করলে আর একটা নিচে চলে আসবে, যতগুলো আমি নিতে চাই চলে আসবে। আবার ক্যাটাগরি আমি ক্লথিংয়ে দিব, ক্লথিংয়ের আমি এটা নিব, এখানে চলে আসছে। সো এখানে টোটাল ভ্যালু আমি চাইলে বাড়াইতে পারবো, কমাইতে পারবো, যে আমার মনে ইচ্ছা মতো কমাইতে পারবো। এখানে টোটাল ভ্যালু দেখাচ্ছে কত টাকা। এরপর হচ্ছে আমি এটাকে কাস্টমার যদি আমরা একটা SMS পাঠাতে চাই, সেটা পরবর্তীতে যদি ডেভেলপমেন্ট কেউ করে তাহলে সেটা আমরা দেই। আদার্স যদি কোনো চার্জ থাকে, যে আপনার এটা ডেলিভারি চার্জ বা আদার কোনো চার্জ থাকে, তাহলে এটা আপনারা এখানে অ্যাড করতে পারবেন। আদারওয়াইজ জিরো না দিলে কোনো সমস্যা নেই, জিরো অটোমেটিকলি নিয়ে নেয়। এরপরে এটাকে এই ইনভয়েসটা, সাপোজ আপনার একটা কাস্টমার আসছে, এটাকে আপনি পরবর্তীতে সেল করবেন। হ্যাঁ, পরবর্তীতে সেল করবেন, এখন আরেকজনকে দিবেন, এটাকে হোল্ড করে রাখবেন। সো এখানে হোল্ডে ক্লিক করলে এখানে হোল্ডের একটা নাম্বার দিলেন যে 1,
ওয়ালেটে নাম্বার দিলেন, ওকে দিলেন, এই যে হোল্ডের মধ্যে আপনার এই ইনভয়েসটা চলে আসছে। হ্যাঁ, আপনি চাইলে এখন অন্য কাস্টমারকে দিতে পারবেন, এখানে কাস্টমার সিলেক্ট করে দেন অন্য কাস্টমারকে দিতে পারবেন। সো আমরা যদি হোল্ডটাকে আবার সেল করতে চাই তাহলে আমরা হোল্ডটাতে ক্লিক করব, দেন চলে আসবে হোল্ডটা, যতগুলো প্রোডাক্ট ছিল ততগুলো। এখন এই প্রোডাক্টটা আমরা বিভিন্ন মাধ্যমে সেল করতে পারি। অ্যামাউন্ট আমরা বিকাশ, নগদ, রকেট যেটা দিই আমরা সেটাতে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে অ্যামাউন্ট দিব। আমরা এখানে অ্যামাউন্ট দেখেন টোটাল কত আছে, পেবল অ্যামাউন্ট 96,039। সো আমি এখানে লিখলাম 96,039। ঠিক আছে, এখন দেখেন এই যে চেঞ্জ অ্যামাউন্ট, রিটার্ন অ্যামাউন্ট 0, ব্যালেন্স 0, ওনার টোটাল পেইং যে অ্যামাউন্টটা সেটা হয়ে গেছে। আদার্স যদি হ্যাঁ একটা কাস্টমার আমার থেকে ওনার এত টাকা হয়েছে, উনি আমাকে 50,000 টাকা দিবে, তাহলে এখানে 50,000 লিখলাম, বাকি ব্যালেন্স থাকলো কত, 46,039। এটা হচ্ছে ওনার ব্যালেন্স থেকে যাবে। আমরা এটা সেভ দিলে এটা আমার এখানে সেভ হয়ে যাবে। যদি আমি মনে করি যে না এটা প্রিন্ট করে আমি বের করব, সেক্ষেত্রে সেভ অ্যান্ড প্রিন্টে দিলে এটা আমার এখানে চলে আসবে। আসার পরে এখান থেকে আমার ইনভয়েসটা আসছে, আমার যদি প্রিন্টার থাকে প্রিন্টার সিলেক্ট প্রিন্ট করলে প্রিন্ট বের হয়ে যাবে। এখানে আপনাদের ইনফরমেশন সবগুলো থাকবে, এগুলো দেখে নেবেন। আমরা ইনফরমেশন স্টোর ওয়াইজ ইনফরমেশন লিখে দিব, যার যেই স্টোর সেই অনুসারে লিখে দিব। সো এটা হচ্ছে আমাদের সেলস। এখানে যদি কেউ ক্যাশে নেয় তাহলে সেক্ষেত্রে আমরা একটা প্রোডাক্ট সিলেক্ট করার পরে যে ক্যাশে ক্লিক করলে এখান থেকে আমরা ক্যাশে তাকে প্রোডাক্টটা দিয়ে দিতে পারবো। সেমভাবেই যদি কাস্টমারের নাম উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা এখানে যদি পুরোটা পেমেন্ট করি তাহলে সেটা পেমেন্ট হয়ে যাবে। আর যদি বলি যে না আমি হচ্ছে অর্ধেকটা পেমেন্ট করব, যে 50 টাকা পেমেন্ট করবো, বাকিটা বাকি থাকবে, সেক্ষেত্রে ওই কাস্টমার নামে বাকি উঠে থাকবে। ঠিক আছে, আর যদি বলি যে না অল পেমেন্ট, এটা পেমেন্ট হয়ে গেছে, এই কাস্টমারের টাকা দিয়ে দিছে, সো অল পে অল করলেই এটা হয়ে যাবে। জাস্ট হচ্ছে এখান থেকে প্রিন্ট করে আমরা এটাকে বের করে দিব, দ্যাটস ইট। এখানে আর বোঝার তেমন কিছু নাই, আমরা তো সবই জানি। এখানে এই যে হোল্ড লিস্টটা চেক করতে পারবো, আমরা আইটেম লিস্ট দেখতে পারবো, কী কী আমরা আইটেম আছে, ইনভয়েস আছে, সব কিছু দেখতে পারবো। সেল লিস্ট কী কী সেল হয়েছে এই পর্যন্ত সেগুলো দেখতে পারবো। আমরা এখানে লোগোতে ক্লিক করলেই আমাদের চলে যাবে পরবর্তী ধাপে। এখানে আমাদের অনেকগুলো পদ আছে, যে নিউ সেলস। আমরা যদি এখানে কোনো সেলস অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে অ্যাড করতে পারবো ডেট ওয়াইজ। সাপোজ আমি গত ডেটে আমি একটা অ্যাড করবো সেল, সেক্ষেত্রে আমি অ্যাড করতে পারবো। আমি হচ্ছে 3 তারিখের ডেটে একটা সেল অ্যাড করবো, সেক্ষেত্রে আমরা অ্যাড করতে পারবো। যেহেতু ফ্রন্ট এন্ডে পজে আমরা এই সিস্টেমটা দিই নি, কিন্তু আমরা পেছনে এই সিস্টেমটা দিছি যে আমার হচ্ছে গত দিন আমার একটা সেল হয়েছে কিন্তু আমার উঠাইতে মনে নাই, আমার গত দিনের তারিখে উঠাইতে মনে নাই। সো আমরা সেক্ষেত্রে আমরা নিউ সেলসে গিয়ে এটাকে কারেকশন করে দিতে পারবো। ঠিক আছে, আবার এখান থেকে আমি সেল লিস্ট দেখতে পারবো যে আমার কত টাকা সেল হয়েছে, কোনটা আনপেইড আছে, কোনটা পার্শিয়াল আছে। পার্শিয়াল মানে হচ্ছে আপনার আধা পে করছে, যেমন 50,000 পে করছে, এখনও 46,000 বাকি আছে, এরকম আর কি পার্শিয়াল। আর পুরোটা দিলে সেটা পেইড হবে, আর যদি না দেয় বাকি টোটালি তাহলে আনপেইড হবে, এরকম আর কি এখানে লেখা থাকবে হিস্টোরিতে। ঠিক আছে, এই যে সেল স্টেটাস ফাইনাল, তারপরে রেফারেন্স নাম্বার চাইলে আপনারা ইউজ করতে পারেন, কাস্টমার নেম আছে, তারপরে টোটাল কত টাকা, পেইড অ্যামাউন্ট কত টাকা, ডিউ কত টাকা এখানে দেখাবে। সো এই যে কোন আইডি থেকে এটা করছে ক্রিয়েটিভ সেটা দেখাবে। এখান থেকে চাইলে আবার এটাকে আপনি এডিট করতে পারবেন যে আপনার কাস্টমার এটাকে পুরোটা পেইড করছে, সেক্ষেত্রে আপনি কী করবেন, ফুল পেইড দেখাবেন। সো এইভাবে আর কি। হ্যাঁ, এরপরে চলে যাবো আমরা হচ্ছে যদি কোনো প্রোডাক্ট আপনার রিটার্ন করে কোনো কাস্টমারে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে প্রথমে কাস্টমারকে সিলেক্ট করব, দেন রিটার্ন পলিসি বা ক্যান্সেল যদি করতে চান ক্যান্সেল করতে পারবেন। রিটার্ন করলে যদি রিটার্ন করে অন্য কিছু নিতে চায় সেক্ষেত্রে আমরা এখানে রিটার্ন লিখে এখানে আমরা রিটার্ন করে সে কী নিবে বা কী রিটার্ন করবে সেখানে আমরা রিটার্ন করে এই যে লেখার পরে দেন হচ্ছে আমরা এখান থেকে আদার চেঞ্জ কোনো কিছু আছে কি না, কোয়ান্টিটি একটা এখানে দিলেই দেন হচ্ছে কত টাকা অ্যামাউন্ট সে চেঞ্জ নিবে, বিকাশে দিবে না নগদে দিবে, পেবল অ্যামাউন্ট কত, সব কিছু এখানে দিয়ে দেন হচ্ছে আমরা যদি ক্রিয়েট করি তাহলে হচ্ছে এটা আমাদের ক্রিয়েট হয়ে যাবে আকারে, এই রিটার্ন আকারে। সো আমরা কত টাকা রিটার্ন দিয়েছি সেই ইনফরমেশন আমাদের কাছে থাকবে। দেন আমরা চলে যাব কাস্টমার। আমাদের নিউ কাস্টমার যদি তৈরি করতে হয় আমরা যদি সফটওয়্যার থেকে ওই পজ থেকেও করতে পারি, চাইলে আবার এখান থেকেও করতে পারি। সেক্ষেত্রে এইগুলো তো আমরা দেখাইছি সব কিছু। এখানে আপনি চাইলে কাস্টমার লিস্ট দেখতে পারবেন যে কতজন কাস্টমার এই পর্যন্ত আপনার এখানে এন্ট্রি হয়েছে, কতজন কাস্টমার আপনার সাথে কাজ করে সেইগুলোর লিস্ট দেখতে পারবেন, তাদের ইনফরমেশন, মোবাইল নাম্বার, ইমেইল সব কিছু দেখতে পারবেন আপনি এখান থেকে। এগুলো কালেক্ট করে আপনারা দেখা গেছে মার্কেটিং ইউজ করতে পারবেন। সো এখানে যে আপনারা চান যে আমি একটা
ইম্পোর্ট করবো আপনার কোনো কাস্টমার যদি লিস্ট থাকে এখানে ইম্পোর্ট করতে পারবেন চাইলে, সেটা পিডিএফ দিলে এখানে ইম্পোর্ট করে দিলেই ওটা হচ্ছে অটোমেটিকলি কাস্টমার নাম, নাম্বার, কী যে ইনফরমেশন আছে সেগুলো অটোমেটিকলি নিয়ে নেবে। এই যে কাস্টমার নেম, মোবাইল, ইমেল, ফোন, জিটিএস, টেক্সট নাম্বার, কান্ট্রি, স্টেট, সিটি, পোস্টাল কোড, অ্যাড্রেস, এগুলো দিয়ে যদি আপনি একটা অ্যাক্সেস শিট বানান, দেন হচ্ছে এটা এখানে যদি ইনপুট করেন তাহলে এখানে চলে আসবে। এবার আসেন পারচেজ করতে হলে আপনার প্রথমেই হচ্ছে আইটেমে আগে করতে হবে। প্রথমে একটা আইটেম লিস্টের মধ্যে আমরা আইটেমগুলোকে জমা করতে হবে। সো এটা হচ্ছে মেইন কাজ। এন্ট্রি করবেন আগে প্রথমে প্রোডাক্টটা এন্ট্রি করতে হলে প্রথমে আমি একটা নাম লিখলাম যে আপনাদের এখানে বিভিন্ন ধরনের বল্টু, নাট বল্টু থাকে, সো আমরা লিখলাম যে বল্টু, ঠিক আছে। যে কোনো একটা প্রোডাক্টের নাম আমি জাস্ট লিখলাম। এরপর হচ্ছে আমি এখানে চাইলে ব্র্যান্ডের নাম দিতে পারবো, যেটা কোন ব্র্যান্ডের, যে কোনো একটা ব্র্যান্ড, আমি যে সাপোজ স্কোয়ার ব্র্যান্ডের বল্টু হইতে পারে, মানে সামথিং কিছু আর কি। এরপর এখান থেকে আমরা কান্ট্রি সিলেক্ট করলাম যে এটা হচ্ছে ক্যাটাগরি আমরা নিচে বানায় আনতে পারবো, যদিও আমরা পরবর্তীতে সেটা দেখাবো কীভাবে ক্যাটাগরি বানায়, সমস্যা নেই। এখান থেকে আমরা যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করলাম। এরপর হচ্ছে ইউনিট, আমরা এটা কি কেজিতে নেয় না জিএমএ না পিসেসে, সেটাও আমরা এখান থেকে করে দিব। জেনেসে এসিকিউ যে কোনো একটা কোড আমরা দিলাম, না দিলে নাই সমস্যা নাই, তবে মানে যেটার মধ্যে হচ্ছে স্টার মার্ক থাকবে সেটা অবশ্যই আমাদেরকে দিতে হবে। সো এগুলো হচ্ছে মিনিমাম কোয়ান্টিটি হইলে আমাদের একটা অ্যালার্ট দেখাবে। তারপর হচ্ছে আমাদের লট নাম্বার থাকবে একটা, এক্সপায়ার যদি থাকে এটার মধ্যে তো সেক্ষেত্রে আমরা এক্সপায়ার ডেটও বসাইতে পারবো চাইলে, যদি এইসব প্রোডাক্টে কখনো এক্সপায়ার ডেট থাকে না, আপনারা চাইলে যে কোনো, আমরা তো এটা অনেক জায়গায় ইউজ করে, সো যদি এক্সপায়ার ডেট বসাইতে চান সেক্ষেত্রেও এখানে বসাইতে পারবেন। বারকোড বসাইতে চাইলে বারকোড বসাইতে পারবেন, যেন স্ক্যান করে আপনারা নিয়ে আসতে পারেন। আপনারা যদি এই প্রোডাক্টের সম্পর্কে ডিসক্রিপশন লিখতে চান সেক্ষেত্রে এটা দিতে পারবেন, নো প্রবলেম। এখানে প্রোডাক্টের প্রাইস দিলেন, সাপোজ হচ্ছে আমি এই প্রোডাক্টের প্রাইস এই প্রোডাক্টের প্রাইস যদি আপনি দেন যে 150 টাকা প্রাইস, হ্যাঁ, আপনি যদি বলেন যে টেক্স একটা জিরো আছে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ওনার হচ্ছে পারচেস প্রাইস হচ্ছে কত, 150 টাকা। এরপর হচ্ছে টেক্স এক্সক্লুসিভ না ইনক্লুসিভ মানে হচ্ছে ইন করা আছে, আর এক্সক্লুসিভ মানে আউট, মানে বাইরে করা আছে, আমরা এক্সক্লুসিভ দিলাম আপাতত। এরপর হচ্ছে প্রফিট মার্জিন, আমরা যদি বলি যে এই প্রোডাক্টের উপর আমরা একটা পার্সেন্টেজ ধরে দেবো যে 10% লাভ হবে, সো আমরা এখানে যদি আমরা 10% লিখে দিলে অটোমেটিকলি এটাকে 10% সেলস প্রাইস ধরে নিবে, ঠিক আছে। আমরা যদি বলেন যে 20% পার্সেন্টেজে নেবেন, তাহলে সেক্ষেত্রে আপনি পার্সেন্টেজে নিতে পারেন। আপনি যদি বলেন যে না এটা তো পার্সেন্টেজে হয় না, আমাদের হচ্ছে অ্যামাউন্টে হয়, তাহলে আমরা এখানে 0 দিয়ে এখানে হচ্ছে আমরা অ্যামাউন্টে দিব। যেমন এটা হচ্ছে 150 টাকা কিনা, আমরা 200 টাকা বেচবো, সেক্ষেত্রে অটোমেটিকলি পার্সেন্টেজ ধরে নেবে। সো আমরা এখানে 33% এই প্রোডাক্টটা সেল করবো, তাহলে আমাদের সেল প্রাইস কত, 200 টাকা, এবং পারচেস প্রাইস কত, 150 টাকা। এইগুলো অবশ্যই আপনাকে পূরণ করতে হবে, ঠিক আছে। সো এরপরে হচ্ছে আমরা যদি বলি যে ডিসকাউন্ট টাইপ, এটাকে আমরা পার্সেন্টেজ বা ফিক্স, এই প্রোডাক্টটা কখনো ডিসকাউন্ট হবে না, যদি সেটা আমরা চাই সেক্ষেত্রে সেটা দিতে পারবো। এখানে আমরা পার্সেন্টেজ লিখেছি, যদি বলি যে 5% এই প্রোডাক্টটা সেল করতে গেলে 5% অটোমেটিক লেস হয়ে যাবে, সেক্ষেত্রেও হবে। আর যদি বলেন যে না লেস হওয়ার দরকার নেই, আমরা নিজেরাই লেস করব আমাদের মতো করে, আমরা যদি 3% 4% যেটা দেই না কেন, নো প্রবলেম, ঠিক আছে। সো সেক্ষেত্রে এখান থেকে সেভ করলেই এই প্রোডাক্টটা হয়ে যাবে। দেখেন আমি হচ্ছে এটা সেভ করলাম। এখন আমি যখন আইটেম লিস্টে যাব তখন দেখেন বল্টু নামের এই প্রোডাক্ট আছে, হ্যাঁ, দেখেন বল্টুর একটা কোড, আইটেম কোড আমরা জেনারেট করে নিয়েছি। আপনি চাইলে পিকচার ইউজ করতে পারেন, যেহেতু অনেকে করে না, সো সেক্ষেত্রে না করলেও কোনো প্রবলেম নাই। বল্টু নাম বল্টু, দেন হচ্ছে ব্র্যান্ড হচ্ছে স্কয়ার, ক্যাটাগরি হচ্ছে গ্রোসারি, এটা হচ্ছে পিসেসে বিক্রি হয়, স্টক কোয়ান্টিটি আপাতত 0 আপনারা দিচ্ছেন। সো আমরা স্টক কোয়ান্টিটি দিই নাই ভুলে, সো আমরা একটু স্টক কোয়ান্টিটি দিয়ে আসি। এখানে দেখেন ইউনিট, আমরা স্টক কোয়ান্টিটিটা দিয়ে দিই অ্যাডজাস্ট স্টক ওপেনিং স্টক, আমরা এখানে ওপেনিং স্টকটা দিব হচ্ছে ধরেন 50 পিস, 50 পিস দিব, যে কোনো দিতে পারেন আপনারা, 10 পিস 50 পিস যতগুলো আপনার দরকার হয় ততগুলো দিবেন, সমস্যা নেই, এগুলো কোনো ব্যাপার না। দেন আপডেট করলে হয়ে যাবে। এখন দেখেন স্টক কোয়ান্টিটি আপনার 50 পিস, হ্যাঁ, অ্যাডজাস্টমেন্টে বসাই দিলে স্টক কোয়ান্টিটি বসে যাবে অটোমেটিক। সো এখানে হচ্ছে আপনার যখন সেল করবেন তখন এগুলো আস্তে আস্তে কমতে থাকবে, ঠিক আছে। আপনি চাইলে যদি কোনো ইনফরমেশন ভুল হয়, আপনার দিতে মনে না থাকে, তাহলে এখান থেকে অ্যাকশন বাটনে গিয়ে এডিট বাটনে গিয়ে আপনি এগুলো এডিট করে দিয়ে আপডেট দিয়ে দিলে আবার হয়ে যাবে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের
পারচেজের আমাদের আইটেমের ইয়াগুলা আইটেম লিস্ট। এরপরে যদি আপনারা আইটেম লিস্টের মধ্যে আপনার ক্যাটাগরি প্রথমে বানাইতে হবে। আপনার দোকানে যতগুলো ক্যাটাগরি আছে, আমি কিছু ক্যাটাগরি লিখে দিচ্ছি, এগুলো ডিলিট করে দেবো, সমস্যা নাই। তবে আপনাদের মতো করে ক্যাটাগরি বানাবেন যে আপনার দোকানে কত ক্যাটাগরির প্রোডাক্ট আছে। সেই ক্ষেত্রে আপনারা সিলেক্ট করতে পারেন যে আমার এই ক্যাটাগরির প্রোডাক্ট এখানে থাকবে, তাহলে আপনি সেলস করতে গিয়ে সুবিধা হবে। যেমন ধরেন আপনি পদে যখন যাবেন, তখন এখানে দেখা গেছে ক্যাটাগরিটা সিলেক্ট করলে আপনার ওই ক্যাটাগরির আন্ডারে যতগুলো প্রোডাক্ট আছে এখানে শো করবে। এখান থেকে ক্লিক করে আপনার সহজেই এটাই দিতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে সহজ পদ্ধতি আর কি। আদার্স যদি আপনি বলেন যে না আমি ক্যাটাগরি একটার মধ্যে সব কিছু দিব, সেটাও আপনার ইচ্ছা, নো প্রবলেম। সো ক্যাটাগরি দিলে ভালো আর কি। হ্যাঁ, আপনার এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করলে একটা নাম লিখলেন, যে কোনো একটা নাম, সাপোজ হচ্ছে আমি FM লিখলাম, FM একটা ক্যাটাগরি দিলাম আমি। হ্যাঁ, লিখে ডিসক্রিপশন লিখতে চাইলে লিখুন, না সমস্যা নেই, আমি ওকে দিলাম। তাহলে আমার দেখেন FM নামের একটা ক্যাটাগরি হয়ে গেছে। এখন আমরা যখন আমরা একটা প্রোডাক্ট তৈরি করতে যাব, সাপোজ নিউ প্রোডাক্ট তৈরি করতে যাব, দেখেন এখানে FM নামের একটা ক্যাটাগরি থাকবে, দেখছেন FM ক্যাটাগরি। এবার হচ্ছে FM ক্যাটাগরির আন্ডারে যতগুলো প্রোডাক্ট আমরা বানাবো সেগুলো FM ক্যাটাগরিতে দেখাবে, এগুলো আর কি। ঠিক আছে, এবার হচ্ছে আমরা ব্র্যান্ড, যদি আমাদের কাছে আমরা অনেকগুলো ব্র্যান্ডের সাথে কাজ করি, সো আমরা এই ব্র্যান্ডের নাম এখানে লিখবো, ব্র্যান্ড ওয়াইজ আমরা আমাদের প্রোডাক্টগুলো চলে আসবে। সেক্ষেত্রে যদি পজে যাই, আমরা দেখেন এখানে আমরা যদি ব্র্যান্ডের নাম লিখি ইজি ব্র্যান্ড বা স্কোয়ার ব্র্যান্ড, তো স্কোয়ার ব্র্যান্ডের আন্ডারে যে প্রোডাক্টগুলো থাকবে সেগুলো শো করবে। এগুলো হচ্ছে আপনার শর্টকাটের জন্য, আপনার ব্র্যান্ড নেম এবং হচ্ছে ক্যাটাগরিগুলো দিয়ে রাখলে আপনাদের শর্টকাটে প্রোডাক্ট বের করতে সুবিধা হবে। তো ব্র্যান্ড লিস্টে আপনার কে আছে সেটা আপনি চাইলে দেখতে পারবেন, চাইলে ব্র্যান্ড অ্যাড করতে পারবেন, এখান থেকে অ্যাড করবেন। এই যে এখান থেকে গিয়ে ব্র্যান্ড নেম লিখবেন, ডিসক্রিপশন লিখবেন, সেভ দিবেন, হয়ে যাবে। দ্যাটস ইট, এখানে আর তেমন কিছু নাই। এরপর হচ্ছে আপনার প্রিন্ট লেভেল, আপনি যদি বলেন যে আপনার লেভেলগুলো লাগাবেন প্রোডাক্টের গায়ে, সো সেক্ষেত্রে এখানে আপনার বারকোড স্ক্যান করলে চলে আসবে। তারপর আপনি যদি এখানে আইফোন লিখেন, দেখবেন আইফোনের 13 আছে, এখানে আমরা সিলেক্ট করলাম, এন্টার করলাম, দেখেন এই যে চলে আসছে। দেন প্রিভিউ করলেই দেখেন নিচে চলে আসছে। এখন আমি প্রিন্ট করলে এটা আমি লেভেলটা আমার প্রোডাক্টের গায়ে লাগাই দিলে হয়ে যাবে। ঠিক আছে, সো যারা হচ্ছে বারকোড চান, অটোমেটিক বারকোড জেনারেট হয়ে যাবে এইভাবে, বারকোড জেনারেট হয়ে দেন হচ্ছে আমরা একটা প্রোডাক্টের গায়ে লাগাই দিলে আপনি স্ক্যান করে প্রোডাক্টগুলো নিয়ে আসতে পারবেন। সেই পদ্ধতিতে আমরা রেখেছি। এবার চলে আসছে হচ্ছে ইম্পোর্ট আইটেম। আপনারা চাইলে প্রোডাক্টের এই ইনফরমেশনগুলো দিয়ে আপনারা যদি একটা শিট বানান, সেই শিটটা যদি আপনার এখানে আপলোড করে দেন, আপলোড করে দিলেই আপনার প্রোডাক্টগুলো এখানে ইন হয়ে যাবে। ঠিক আছে, সো এটা আমরা রিমোটলি আপনারা করতে পারবেন, বাসা থেকে করতে পারেন, সমস্যা নেই। এবার আসেন এক্সপেন্স কীভাবে করবেন, তার আগে হচ্ছে আমরা ক্যাটাগরি বানাই বা হচ্ছে ক্যাটাগরি লিস্টে একটু দেখি, তাহলে বুঝতে পারবেন। এক্সপেন্সের ক্যাটাগরি লিস্ট, এখানে বিভিন্ন ধরনের এক্সপেন্স হইতে পারে। আমরা যদি নিউ ক্যাটাগরিতে যাই, যেমন ধরেন আপনার স্ন্যাক্স মানে নাস্তা, ঠিক আছে, তো এটা স্ন্যাক্স যদি আমরা একটা বিল ধরি যে আমরা প্রত্যেকদিন আমাদের নাস্তা খরচ যায় কত টাকা, সেটার হিসাব আমরা এখানে রাখবো। সেক্ষেত্রে আমরা এখানে স্ন্যাক্স নামের একটা আইটেম লিখলাম, ঠিক আছে, একটা ক্যাটাগরি লিখলাম। আমরা এক্সপেন্স লিস্টে গিয়ে আমরা এটাকে যোগ করব। ঠিক আছে, এক্সপেন্স লিস্টে আমার প্রত্যেক দিন কী কী খরচ হচ্ছে সেটা আমি এখানে উঠাইতে পারবো। হ্যাঁ, এখানে হচ্ছে ক্যাটাগরি আমার হচ্ছে স্ন্যাক্স বাবদ আমার কত টাকা এক্সপেন্স হয়েছে। হ্যাঁ, আমি এখানে স্ন্যাক্স ক্যাটাগরি দিলাম, যে কোনো ক্যাটাগরি, লাঞ্চ ক্যাটাগরি, বিভিন্ন ধরনের ক্যাটাগরি আপনারা দিতে পারেন। সো আমি বললাম যে নাস্তা খরচ 5 জন, ঠিক আছে, নাস্তা খরচ 5 জন, হ্যাঁ, দিয়ে এক্সপেন্স ফর মানে কিসের জন্য আপনার এই খরচ হয়েছে, সেক্ষেত্রে উপরে আপনাকে একটা ক্যাটাগরি দিয়ে আমি আমার মতো একটা দিয়েছি, আপনাদের মতো লিখে দিবেন। এরপরে অ্যামাউন্ট ধরেন 150 টাকা হয়েছে আপনার টোটাল খরচ। আবার যদি রেফারেন্স দিতে চান, নোট যদি আরও কিছু লিখতে চান যে গেস্ট আসছিল যার কারণে আমরা খরচ করছি, সেক্ষেত্রে নোট দিয়ে সেভ করলেই সেটা হয়ে যাবে আপনার এক্সপেন্সের খাতায়, সেটা উঠে যাবে। ঠিক আছে, এই যে এক্সপেন্সের খাতায়, তাহলে ওনার এসে দেখতে পারবে যে তার স্ন্যাক্স বাবদ কত টাকা খরচ হয়েছে, অথবা তার দোকান থেকে আদার্স কোন জিনিসগুলো খরচ হয়েছে সেই জিনিসগুলো সে দেখতে পারবে। এখান থেকে সে এক্সপেন্স লিস্টে যখন যাবে তখন এগুলো দেখতে পারবে। এখানে প্রথমে ক্যাটাগরি বানাবেন, ক্যাটাগরির আন্ডারে আপনাদের কী কী খরচ আছে, কী কী এক্সপেন্স আছে সেগুলো এখানে লিখবেন প্রত্যেক দিন। এরপর হচ্ছে আপনার নিউ কান্ট্রি, আপনারা যদি এখানে বানান যে আপনাদের কোন কোন কান্ট্রিতে প্রোডাক্ট যায়, সেক্ষেত্রে আমাদের যেহেতু একটাই কান্ট্রি, আমাদের একটা স্টেটস, আপনারা চাইলে স্টেটস যোগ করতে পারবেন, কান্ট্রি যোগ করতে পারবেন। সো আমাদের কান্ট্রি বাংলাদেশ, সো আমাদের আদার্স কোনো কিছু লাগতেছে না প্রোডাক্টের ক্ষেত্রে,
সো আপনারা যদি চান যে এগুলো লিখতে চান স্টেট এবং হচ্ছে কান্ট্রিজ, আপনি এখান থেকে বানাইতে পারবেন, যদি এটা খুব একটা প্রয়োজন হয় না প্লেসেসের ক্ষেত্রে, দোকানের ক্ষেত্রে খুব একটা প্রয়োজন হয় না। আমাদের মোটামুটি উপরের এক্সিকিউশন কাজ শেষ। এবার চলে আসি আমাদের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আইটেম বানানোর পরে হচ্ছে আমাদের পারচেসটা শিখতে হবে। পারচেস করবো আমরা, দোকানে ইন করবো আর কি, দোকানে প্রোডাক্টটা কিনবো। আমরা তো একটা প্রোডাক্ট বানাইলাম, কেনার পরে হচ্ছে আমার স্টকে প্রোডাক্টটা ঢুকাইতে হবে। সেক্ষেত্রে আমি, এটা হচ্ছে আমার পারচেস লিস্ট, হ্যাঁ, আমার কতগুলো প্রোডাক্ট আছে। সেক্ষেত্রে যে পারচেস ডেট, কোন তারিখে আমি এই প্রোডাক্টটা পারচেস করছি, পারচেসের একটা কোড অটোমেটিকলি নিছে। এরপরে হচ্ছে একটা রিসিভ, এটা কি আমাকে রিসিভ হয়েছে কিনা বা পেন্ডিং আছে কিনা সেক্ষেত্রে এটা দেখাবে। এখানে হচ্ছে আমাদের সাপ্লাইয়ের নাম, কোন সাপ্লায়ার থেকে আমি প্রোডাক্টটা কিনছি সেটা দেখাবে। টোটাল কত টাকা ভ্যালু আছে সেটা দেখাবে। টোটাল আমি কত টাকা পেইড করছি তাকে সেটা দেখাবে। এখানে আমার কত টাকা ডিউ আছে সেটা দেখাবে, ঠিক আছে। তার কাছ থেকে, সে আমার কাছ থেকে কত টাকা পাবে সেটা দেখাবে। আবার এখান থেকে আপনি চাইলে এটাকে এডিট করে দিতে পারবেন। এডিট করে যে আমার হচ্ছে আমি এত টাকা করছি, আমি এখন যে পেমেন্ট করতে চাই, সেক্ষেত্রে এখানে আপনি পেমেন্ট করে দিবেন, ঠিক আছে। টোটাল প্রাইস আপনি যদি দিয়ে দেন আপডেট দিলেই হয়ে যাবে, ঠিক আছে। সো এই যে একটা, আপনি চাইলে আবার এই সাপ্লাইয়ের এটাকে আপনাকে প্রিন্ট করে বের করতে পারবেন, ঠিক আছে। সো এই বিষয়গুলো হচ্ছে আপনি যখন এই সাপ্লায়ার থেকে নেবেন সেক্ষেত্রে করবেন আর কি। তো আমরা একটা করেই দেখাই, একটা নিউ পারচেস করি একটা প্রোডাক্ট। প্রথমে আমরা সাপ্লাইয়ের নাম সিলেক্ট করব, যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এখান থেকে আমরা প্লাস চিহ্ন থেকে বানিয়ে নিব সাপ্লাইয়ের নেম। সাপোজ আমরা একটা সাপ্লাইয়ের নেম বানিয়ে নিলাম যে লাইক যে চায়না, এটা চায়না ফেব্রিক, হ্যাঁ, এটা বানিয়ে নিলাম চায়না ফেব্রিক। একটা মোবাইল নাম্বার দিলাম 013 হাবিজাবি একটা দিলাম, সমস্যা নেই। এরপরে হচ্ছে এখানে স্টার মার্কেট কিছু আছে, বাংলাদেশি আমি দিলাম। স্টেট দিলাম হচ্ছে ধরেন আমরা স্টেট বানিয়ে নিতে পারবো, ওই তো দেখাইলাম যেখান থেকে। আমরা এখানে সাভার দিলাম স্টেট, পোস্টাল কোড সিটি ঢাকা দিলাম। যত ইনফরমেশন আপনি লিখবেন সেই ইনফরমেশনগুলো আপনার কাছেই থাকবে। সো এই আর কি, সেভ দিলাম। তাহলে দেখেন এই যে চায়না ফেব্রিক নামের আমার একটা সাপ্লায়ার হয়ে গেল। এখন আমি এটাকে পেন্ডিংয়ে রাখতে পারবো, অর্ডার দিতে পারবো, রিসিভ করতে পারবো। এখন যদি আমি রিসিভ করি প্রোডাক্টটা, তাহলে সেক্ষেত্রে আমরা রিসিভ সিলেক্ট করবো। রিসিভ সিলেক্ট করার পর এখান থেকে আমি আমার যে আইটেমগুলো আমি বানাইছি না এতক্ষণ ধরে, ওই আইটেমগুলো এখন আমি পারচেস করবো, আমার স্টকে ঢুকাবো। তা আমি ওখানে একটা বানাইছিলাম যে বল্টু নামের একটা প্রোডাক্ট বানিয়েছিলাম আমি। এই যে প্রোডাক্টটা বল্টু, আমরা এটাকে কেটে দিই, মাইনাস করে দিই। হ্যাঁ, এই যে বল্টু নিয়েছিলাম, এই বল্টুটা হচ্ছে আমাদের 150 টাকা আমাদের প্রাইস করে আমরা সেল করি, হ্যাঁ। সো এটা হচ্ছে আমাদের কিনা, আর বেচা হচ্ছে 200 টাকা। বেচা কত? 200 টাকা। ওই যে আমরা এমআরপিতে বসাইছিলাম, মনে আছে? সো সেটা আর কি। এখানে হচ্ছে আমাদের ট্যাক্স যদি থাকে সেক্ষেত্রে ট্যাক্স বসাবো, ট্যাক্স আমাদের নাই, আমাদের এখানে নান। আমরা চাইলে এখানে ট্যাক্স ইনক্লুড করতে পারি, ঠিক আছে। সো আমাদের ট্যাক্স আপাতত নাই। এখানে হচ্ছে আমাদের কেনা, এটা শুধুমাত্র পারচেস প্রাইসটা এখানে উল্লেখ হবে। সেল প্রাইস তো আমরা যখন সেল করবো তখন আমরা এর থেকে বেশি করতে পারি, কম করতে পারি, মানে 150 টাকার কম তো করা যাবে না, 150 টাকার বেশি করতে হবে, ঠিক আছে। সো এখানে আমার যদি আদার্স চেঞ্জেস থাকে, ডিসকাউন্ট অল থাকে, পার্সেন্টেজে কোনো কিছু ডিসকাউন্ট থাকে, অথবা উনি যদি এই এমআরপির উপরে কোনো ডিসকাউন্ট দিতে চায় সেক্ষেত্রে আমরা এখানে পার্সেন্টেজ দিতে পারবো, ঠিক আছে। এই যে পার্সেন্টেজ আমরা যদি 5% দিতে হলে অটোমেটিক সেটা 5% হয়ে যাবে। এই দেখেন ডিসকাউন্ট হলে 7.50, এটা হচ্ছে তারা ডিসকাউন্ট অটোমেটিক হয়ে যায় আমরা 5% দেওয়ার কারণে। আমি যদি এখানে 10% দিই এই ইয়ার উপরে, এই অ্যামাউন্টের উপরে, তাহলে 15 টাকা নিয়ে নিচ্ছে, দেখছেন। সো এই আর কি, যদিও কিনা প্রাইসের উপর অনেকে ডিসকাউন্ট দেয় না, তারপর অফার মাঝে মধ্যে থাকে, সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে পার্সেন্টেজ দিতে পারবেন, ঠিক আছে। বা অথবা ফিক্স করে দিতে পারবেন যে এটা ফিক্স, এটাই আমাদের ছিল, আমাদের কোনো ডিসকাউন্ট হয়নি। সো এই ক্ষেত্রে এখানে ডিসকাউন্ট দেখাবে না, ঠিক আছে। আদার্স যদি কোনো চার্জ থাকে যে উনি ডেলিভারি করছে, সেক্ষেত্রে ওনাকে আরও 20 টাকা দিতে হবে। তো যদি আমরা এখানে 20 টাকা লিখি তাহলে এখানে উঠে যাবে আদার্স কোনো চার্জ থাকলে, আর যদি না থাকে তাহলে 0, ঠিক আছে। তাহলে একটা প্রোডাক্ট আয়না দিলেও ওনাকে আবার আমরা ভাড়া দিলাম বা যে কোনো একটা দিলাম, এক্সপেন্স দিলাম, সেক্ষেত্রে আমরা এটা দিতে পারবো, ঠিক আছে। ওকে, এরপরে যদি আমি এটাকে সেভ করি, আমরা হচ্ছে অ্যামাউন্টটা দিব 150 টাকা। যদি আমি এখানে অ্যামাউন্টটা না দিতাম তাইলে এটা আমার কি থাকতো? আনপেইড থাকতো। এখন যেহেতু আমি 150 টাকা দিয়ে দিচ্ছি,
পেমেন্টে কিসে পেমেন্ট দিচ্ছি সেটা এখানে উল্লেখ করে দিলাম, আমি বিকাশে অথবা ক্যাশে দিচ্ছি তাকে। সেক্ষেত্রে আমার এখানে এটা লিখে দেন হচ্ছে সেভ করলে আমার এই প্রোডাক্টটা, এই জিনিসটা আমার হয়ে যাবে। এখান থেকে আমি চাইলে এটাকে প্রিন্ট করে নিতে পারবো। যে প্রিন্ট সিলেক্ট করলে এই যে প্রিন্ট সব কিছু এখানে উল্লেখ করবে, কার কাছ থেকে কিনছেন, সাপ্লায়ারের নাম, এখানে উপরে থাকবে আপনার অ্যাড্রেস এবং নাম, নিচে থাকবে সাপ্লায়ারের নাম এবং অ্যাড্রেস, ঠিক আছে। ইনভয়েসের সব কিছু এখানে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু লেখা থাকবে, কোথায় শিপিং হবে, কোথায় যাবে, সব কিছু এখানে লেখা থাকবে, ঠিক আছে। সো এগুলো চাইলে আপনারা নিজেরা বানায় নিতে পারবেন, নো প্রবলেম। আচ্ছা, এরপরে